নমস্কার, আমি প্রত্যয়। গতকাল একটা কাজ দেখলাম যেটা দেখে এতটা ইমোশনাল হয়ে গেল, ভেতর থেকে এতটা ভাল লাগলো, মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করি। তা প্রত্যেকটা সন্তানের জীবনে বাবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাবারা নিজেরা যেরকম পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সে যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। যা খুশি তাই করতে পারে। মানে এই বিষয়টাকে কেন্দ্র করে এত সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করেছে। এবং এখানে যে বাচ্চা ছেলেমেয়েগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বাচ্চা ছেলেমেয়েগুলোর এত ইনোসেন্ট, এত সুইটনেস পুরো সিনেমা জুড়ে দেখিয়েছে, সেটা দেখবার মতো। তা গল্পটা এখানে যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, একটা হিল স্টেশন, একটা স্মল টাউন, যেখানে মেন লিড ক্যারেক্টার রয়েছে অমিত সিয়াল, তার দুটো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এবার অমিত সিয়ালের বাবা মা জীবিত রয়েছে, তার স্ত্রী মারা গেছে। এবার সে একটা সেই ছোট্ট শহর অঞ্চলের একটি হোটেলে কাজ করে। এইবার একদিন দেখা যায় সেই হোটেলটা বন্ধের পরিস্থিতিতে। এবার তাকে কাজের জন্য তাকে শহরের বাইরে যেতে হবে। এবার তারপরে কি হবে? এইবার এই যে তিগ্রম, তিগ্রম মানে কি? জুগাড়। মানে এটার বাংলা শব্দ হচ্ছে জুগাড়। কিভাবে একটার পর একটা ব্যবস্থা করবে তার বাবা যাতে শহরের বাইরে যাতে না যায়, তাদের সাথেই যে থাকে, এই যে বাবার সাথে তাদের যে একটা ইমোশনাল বন্ডিং সন্তানের, সেই বিষয়টা এখানে দারুণ দেখিয়েছে। এই যে বাচ্চা ছেলেমেয়েগুলো, তাদের মধ্যে একটা সুইটনেস আছে, একটা ইনোসেন্ট ব্যাপার আছে। সেই বাচ্চা ছেলেমেয়েগুলো প্রথম থেকে যেভাবে তাদের অ্যাপিয়ারেন্স বলুন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলুন, চোখে মুখে যে একটা বাচ্চাদের একটা বিষয় থাকে না, দুষ্টু মিষ্টি বিষয়, সেইগুলো দারুণ দেখিয়েছে। দেখবেন বাচ্চা অবস্থায় থাকতে প্রত্যেকটা বাচ্চা ছেলেমেয়েদেরই বাবা মাদের প্রতি একটা ডিমান্ড থাকে যে আমি এখানে যাব, আমার এইটা দরকার, আমার ওই জিনিসটা প্রয়োজন। কিন্তু পাশাপাশি এখানে তারাও জানে যে আমার বাবার পরিস্থিতি সেরকম না। কেননা কিছু কিছু সিনে দেখানো হচ্ছে যে বাবা যখন কাজে যাচ্ছে, বাবার যে জুতোটা সেটা ফেটে গেছে, সে কোনো রকমে ওটা জোড়া তাপ্পি দিয়ে সে কাজে যাচ্ছে। মানে একটা পিকনিকে যাবে, পিকনিকে যাওয়ার জন্য বাবার কাছে সে আবদার করছে। দাদু দিদা যে আছে সেখানে, স্পেশালি দিদা, সেই দিদা বলছে না, এখন কোথাও যাওয়া যাবে না। কিন্তু বাবার যে একটা মন, যে তার সন্তান তার কাছে কিছু একটা চাইছে, বাবা সব রকমভাবে সে চেষ্টা করছে তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। পুরো থ্রু আউট দ্য সিনেমা এই ইনোসেন্ট, এই মাসুমিয়াত, এই বিষয়পত্রগুলো, এই বাচ্চা ছেলেমেয়েগুলোর ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে দেখিয়েছে না, সেটা দারুণ। আর এখানে অমিত সিয়ালের যে ক্যারেক্টারটা, মানে এতটাই ইনোসেন্ট, মানে তার মধ্যে কোনো ছলচাতুরি, কোনো কপটতা নেই। মানে একদম সাদা সিধে একজন মানুষ। এবার সে কি করবে? সে কি চাকরির জন্য বাইরে যাবে? পুরো থ্রু আউট দ্য সিনেমা এই গল্পটাকে যেভাবে ন্যারেট করেছে, এই সন্তানের সাথে বাবার সম্পর্ক, তারপরে এই সন্তানদের যে ছোট্ট ছোট্ট ডিমান্ড, তাদের ইনোসেন্ট ব্যাপারপত্রগুলো এখানে প্রেজেন্ট করেছে, সেটা দেখবার মতো। খুবই ইমোশনাল একটা সিনেমা, যেটা দেখে আপনাদের ভাল লাগবে। এই পুরো সিনেমাটার মধ্যে একটা সুইটনেস আছে, একটা ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে। কোনো কিছুই এমন না যে গল্পটা একদম ওভার দ্য টপ। খুবই ভালো, নাইস প্রেজেন্টেশন। কিছু কিছু গান আছে সেগুলো খুবই ভালো। 2 ঘন্টার সিনেমা, বেশিক্ষণের না। আপনারা যান, গিয়ে দেখুন কাজটা, আপনাদের সত্যি ভালো লাগবে। তা দেখার পর আমাকে জানাবেন। তা এই ছিল তিগ্রম নিয়ে আমার রিয়াকশন রিভিউ। তা আমাকে যদি রেটিং দিতে হয়, আমি আউট অফ 5 এটাকে হেসে খেলে 4 দিতে পারবো। খুব সুন্দরভাবে ডাইরেক্টর একে প্রেজেন্ট করেছেন। বাচ্চা ছেলেমেয়েগুলো এভাবে যেভাবে অ্যাক্টিং করেছে, সেইগুলো আপনাদের ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।